আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। বারাকাতু। কেমন কেমন আছেন আছেন সবাই? হুজুর? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আছি। আপনার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীর সংখ্যা এত আসসালামু কম আলাইকুম কেন? ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এতদিন পরে ক্লাসে আসার পরে শিক্ষার্থীর সংখ্যা কম কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে দিচ্ছে। কতদিন পরে বলো হয়ে গেছে গা। ক্লাস বন্ধ করে দিতে হবে, ক্লাস মনে হয় ভালো লাগে না এদের। যা হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 16তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। আমরা 15তম ক্লাসে জিনকে বশ করার বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বাতেনি চোখ খোলার বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো বাতেনি চোখ খোলার বিষয়ে কথা বলার পূর্বেই ভূমিকা স্বরূপ কিছু কথা হলো। স্বাভাবিক কথা হলো, তদ্বির জগতে মানুষ জিনকে বশ করার বিষয়গুলো নিয়ে বেশি দৌড়াদৌড়ি করে এবং এটাই মনে হয় সফলতার দ্বার প্রান্ত বলে মানুষ ধারণা করে, এবং এটার জন্য যত মেহনত, যত চেষ্টা, যত রিস্ক হোক সেগুলা মানুষ করতে চায়। কিন্তু আমার কাছে মনে হইছে তদ্বির জগতে দীর্ঘদিন কাজ করে সফলতা বাতেনি চোখ খোলার মধ্যে, জিনকে বশ করার মধ্যে না। যদিও বিষয়টা মুদাব্বিরদের চোখ থেকে ধামাচাপা পড়ে গেছে, এ বিষয়ে লিপিবদ্ধ খুব কম হইছে, কিতাব নজরে আসেই না বললে চলে, এরূপ একটা বিষয় রয়েছে যদিও। কিন্তু তারপরেও তদ্বির জগতে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বাতেনি চোখ খোলার আমল করা। দুইটা জিনিসের মধ্যে এটা প্রাধান্য কেন দিচ্ছি আমরা? মনে রাখার কথা হলো, জিনকে বশ করার যে আমলগুলো আপনাদেরকে দেখানো হইছে, এখানে তো অনেক ওলামা ইকরাম আছে, সাধারণ লোক আছে, এর মধ্য থেকে শুধু যতগুলো পন্থা দেখানো হয়েছে, 25টা পন্থা তো দেখানো হয়েছে, 25টা পন্থার মধ্যে একটা দুইটা পন্থা বাদ দিয়ে অধিকাংশ পন্থার মধ্যেই জায়েজ না জায়েজের সংশয় রয়েছে। যদিও বলবেন যে হুজুর তাহলে আপনি কিতাব লেখছেন কেন? লেখক তো প্রথমে একটা বিষয় নিয়ে লিপিবদ্ধ করে, তারপরে না মাসালা নিয়ে ধীরে ধীরে গবেষণা হয়। এই বিষয়টা তো লেখকেরও জানা থাকা দরকার আগে। বাকি আমরা প্রথমে যখন এই বইটা নজরে নিয়েছিলাম, জিনকে বশ করার আমল, তখন জেহেনে ছিল যে জিনকে বশ করার আমল যেহেতু কারো কাছে নাই, কেউ পাচ্ছে না, তো একটা বই, আমরা এমন একটা বই বাজারে আনি, লোকের কাছে আনি, যেই বইটা থেকে মানুষেরা তদবির করবে, মানে জিনকে বশ করার আমলগুলো শিখবে। কিন্তু বই লেখা হওয়ার পরে যখন আমরা গবেষণা করলাম যে এর মধ্যে আসলে কোন দোয়াটা কতটুকু বিশুদ্ধ, এই কথাগুলো সকলের একটু গুরুত্ব দিয়ে শোনা দরকার। ফতোয়ার কিতাবগুলো যখন গবেষণা শুরু করলাম, গবেষণা করে আমার কাছে মনে হয়েছে এই বইয়ের মধ্যে একটা বা দুইটা পন্থা মধ্যে সন্দেহ নেই, বাকিগুলোর মধ্যে সবই সন্দেহ আছে, জায়েজ না জায়েজের। এক নম্বর বিষয় হলো জিনকে বশ করা যায় কিনা। এই বিষয়ে যদি ফতোয়ার কিতাব দেখেন, তাহলে ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে জিনকে বশ করা জায়েজ। যে ব্যক্তি জিনকে বশ করবে তার নিয়ত থাকতে হবে যে আমি খেদমতে খল, মানুষের সেবার জন্যই এই কাজটা আমি করতেছি, এই নিয়ত থাকতে হবে। যদি তার নিয়ত থাকে যে দুনিয়া হাসিল করার জন্য অথবা কারামতি দেখানোর জন্য আমি জিনকে বশ করতেছি, তাহলে না জায়েজ হবে, এক নম্বর কথা। দুই নম্বর, জায়েজ হওয়ার জন্য যে জায়েজ হওয়ার দোয়া দুরূদ গুলো রয়েছে, যেগুলা দিয়ে স্বাভাবিক অবস্থায় তদবির লেখা মানে জিনকে বশ করা যাবে, এই দোয়া দুরূদ গুলো কেমন হতে হবে?
দোয়া দুরূদ গুলো হওয়ার জন্য নীতি হলো হয়তো হাদিসের কোনো দোয়া হতে হবে, অথবা কোরআনের কোনো সূরা হতে হবে, অথবা আয়াত। এগুলা পাঠ করে যদি কেউ নির্দিষ্ট আয়াত পাঠ করে দিনকে বশ করে, তাহলে তো এটা জায়েজ। জায়েজ হওয়ার জন্য শর্ত হলো নিয়ত থাকতে হবে খেদমতে কলব। কিন্তু কোরআনের কোনো আয়াত যদি না হয়, হাদিসের কোনো দোয়া যদি না হয়, এমন কিছু শব্দ যুক্ত করা হলো যেই শব্দগুলোর অর্থ স্পষ্ট না। যদি শব্দের মধ্যে সেরেকি কোনো শব্দ থাকে, তাহলে নিশ্চিত সেটা নাজায়েজ হবে, সেরেকি গুনাহ হবে। যদি গুনাহকারী কোনো শব্দ থাকে, কবিরা গুনাহকারী যদি কোনো শব্দ থাকে, তাহলে ওটা পাঠ করার কারণে আপনার কবিরা গুনাহ হবে। শব্দটা যদি অস্পষ্ট হয়, দুর্বোধ্য, অর্থ বুঝে আসে না, এইরূপ যদি কোনো শব্দ হয়, তো এই শব্দ দিয়ে যদি আপনি জিনকে বশ করার আমল করেন, তাহলেও সমস্ত উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ রেখেছে। তো এখন আমরা যেই দোয়াগুলো বিকায়াতুল ইনসান মিনাল জিন্নি ওয়াশ শায়াতিন বইয়ের মধ্য থেকে এনেছি, এর মধ্য থেকে আমরা যখন তাহকিক করে দেখেছি, এমন এমন কিছু শব্দ প্রত্যেক দোয়ার মধ্যে আনা হয়েছে, যেই দোয়াগুলোর মধ্যে শব্দগুলো আছে অস্পষ্ট, দুর্বোধ্য। তো অস্পষ্ট, দুর্বোধ্য শব্দ দিয়ে আপনি কাজ করলে তো সফলতা তো অর্জন করতে পারবেন, কিন্তু গুনার ভাগীদার হবেন, সন্দেহ নেই। এই জন্য এই বইয়ের মধ্যে জিনকে বশ করার আমলের মধ্যে যে আমলগুলো আছে, অধিকাংশ আমলই মাকরু থেকে খালি হবে না। এই আমলগুলো যদি আপনি করেন, তো মাকরু থেকে খালি হবে না। কোন কোন জিনিস, কোন কোন দোয়া তো নাজায়েজের পর্যায়ে রয়েছে, এবং কোন কোন দোয়া মাকরু থেকে খালি না। এই জন্য এই আমলের ব্যাপারে পরিহার করাই যথাসাধ্য জরুরি। জানার জন্য পড়তে পারেন, আমল করার জন্য না, 1 নম্বর কথা। এখন কথা হলো, বাতেনি চোখ খোলার যে আমলগুলো আনা হয়েছে, আমরা যেগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, এটার প্রতি উদ্বুদ্ধ কেন করা হচ্ছে? উদ্বুদ্ধ করার কারণ হলো, এই বইয়ের মধ্যে যে আমলগুলো আনা হয়েছে, সব হয়তো নবীজির উপর কোনো দুরুদ, অথবা কোরআনের কোনো আয়াত, নবীজির উপর দুরুদি অধিকাংশ, অথবা কোরআনের আয়াতি অধিকাংশ। এই আমলগুলোর অর্থ যেমন চমৎকার, হাসিল করতে পারলে ফলাফলও তেমন চমৎকার, যার ফলে এর অর্থটা পড়লে নিজের দিলের মধ্যে একটা আলাদা প্রশান্তি আসে। কিন্তু জিনকে বশ করার আমলের যে শব্দগুলো আছে, একটার ব্যাপারেও অন্তরের মধ্যে কোনো প্রশান্তি লাভ হয় না। এই দিক দিয়ে বাতেনি চোখ খোলার আমলগুলো শ্রেষ্ঠ। দ্বিতীয় কথা হলো, বাতেনি চোখ খোলার আমল করার মধ্যে কোনো রিস্ক নাই। যে কোনো ব্যক্তি বাতেনি চোখ খোলার আমল করতে পারবে, এতে সে কোনো রিস্কে পড়বে না। যেই জায়গা কোনো রিস্কে পড়বে না, আমলগুলো চমৎকার, অর্থটা অনেক ভালো, সেই জিনিসই শ্রেষ্ঠ হওয়ার কথা। যে জায়গা, যেই কাজগুলো মাকরু থেকে খালি না, এর থেকে এই আমলগুলো শ্রেষ্ঠ। এই জন্য আমি সকলকে বিশেষভাবে আবেদন করব, যারা আসলে এই জগতে কিছু করতে চান, তারা বাতেনি চোখ খোলার জন্য মেহনত করে, জিনকে বশ করার বিষয়গুলোর প্রতি উদ্বুদ্ধ না হয়ে বাতেনি চোখ খোলার বিষয়গুলো নিয়ে উদ্বুদ্ধ করেন। তাহলে চলুন আমরা বিষয়টা একটু ক্লিয়ার হইলাম, যে আমাদের সকলেরই দরকার বাতেনি চোখ খোলার আমল করার জন্য। বাতেনি চোখের বিষয় বোঝার আগে আমরা সংক্ষিপ্ত ভূমিকা না টেনেই সরাসরি আলোচনার দিকে যাব। স্বাভাবিক অবস্থায় মানুষের চোখ দুইটা থাকে। একটা হলো প্রকাশ্য চোখ, যেটাতে আমরা দেখি। যেমন এই চোখের সিস্টেমটা হলো, আমাদের যেই চোখ আল্লাহ তাআলা সরাহাতান দিছে, এই চোখের একটা সংযোগ মেদার সাথে দেওয়া আছে। তো মেদার সাথে যে সংযোগটা দেওয়া আছে, এই সংযোগটা যখন বাহিরের আলো পায়, তখন সে সব আসবাবপত্র দেখতে পায়। মেদার সাথে যে সংযোগটা আছে, ওটা যদি বাহিরের আলোটা না দেখতে পায়, তো কিছু দেখতে পায় না। যেমন আমরা চোখ বন্ধ করলে কোনো কিছু দেখতে পাই না। কিন্তু এই প্রকাশ্য চোখ, এটা দেখার জন্য মেধাটা কাজ করা জরুরি। যদি মেধাটা সঠিকভাবে চোখের সাথে কাজ না করে, তাহলে চোখ অনেক জিনিস দেখেও ওই জিনিস কি তা বলতে পারে না। যেমন উদাহরণস্বরূপ, আমরা স্বাভাবিক অবস্থায় অনেক সময় রাস্তাতে যাই, বাসা থেকে কর্মস্থানে যাই, রাস্তাতে কত কিছু আমাদের নজরে পড়ে, কত লোক আমাদের সামনে দিয়ে হেঁটে যায়। কিন্তু যদি আমরা একটা নির্দিষ্ট লোককে আপনার সামনে দিয়ে পাঠাই, সাদা পোশাক পরিধান করা, তো আপনার সামনে দিয়ে গেছে, তো আপনি তো মোবাইলে কথা বলতে বলতে আসছেন, চোখে তো দেখছেন তাকে, তারপরে ওই লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করলে বলি যে আসলে ভাই, তারে তো আমরা ভালোভাবে দেখিনি, তেমন এটা লক্ষ্য করিনি। চোখ কিন্তু তাকে দেখছে, কিন্তু তার বর্ণনা কোনো কিছু দিতে পারতেছে না। কেন?
কারণ তার মেধা চোখের সাথে কাজ করে নাই। তাহলে বোঝা গেল যে চোখে প্রকাশ্য চোখ আমাদের এটা দেখার জন্যও মেধা কাজ করা জরুরি। এক নম্বর কথা। আর একটা হলো আমাদের আর একটা চোখ যেটাকে আমরা বাতেনি চোখ বলি, এটাকে আপনি বলতে পারেন যে কাল্পনিক চোখ। কাল্পনিক চোখকে বাতেনি চোখ বলা হয় আর এক ভাষায়। তো কাল্পনিক চোখটা কেমন? এটা হলো যেমন আমরা অনেক সময় আমাদের প্রত্যেকটা কাজ, যেমন এলেম বলেন, কাজ বলেন দুনিয়ার, এটা আগে আমাদের কল্পনায় আসে। বই লেখা বলেন, কোর্স করা বলেন, যেই জিনিসগুলো আমরা করি এটা প্রথমে মানুষের কল্পনায় আসে। তো কল্পনা থেকে ধীরে ধীরে মানুষ এই কাজগুলোকে বাস্তবে রূপ দেয়। যেমন আমরা অনেক সময় স্বপ্নে একটা জিনিস দেখি। অনেক স্বপ্ন আছে এমন যে রাত্রে দেখছি, ওটা সকালে উঠে দেখি বাস্তবে ঘটে গেছে। তো আমি কল্পনায় দেখেছিলাম, সেটা বাস্তবে ঘটে যাওয়া। এইরূপ কোন জিনিস কল্পনার মধ্যে দেখাকে বাতেনি চোখ বলে। যেই চোখ দিয়ে আপনি এটা দেখছেন এটা সচোখ না, এটা বাতেনি চোখ দিয়ে দেখেছেন। তো এই চোখটা স্বাভাবিক অবস্থায় আপনি কল্পনার চোখ অথবা বাতেনি চোখ বলে একে নামকরণ করা। কিন্তু এই বাতেনি চোখ আপনার খুলেছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? কিছু আলামত আছে। এই আলামত গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বাতেনি চোখ খুলেছে কিনা। যে আলামত গুলো হয়তো আপনারা যারা পড়েছেন, এই যে 1 নম্বর 2 নম্বর করে আমরা 8টা আলামত এখানে রেখে দিয়েছি। তো এই 8টা আলামতের যে কোনো আলামত যদি আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে আপনি বুঝবেন যে আসলে আপনার বাতেনি চোখ খুলেছে। 1 নম্বর আলামত হলো দুই চোখের মাঝে এই জায়গাটাতে যদি আপনার ভারী মনে হয়, আমল করতেছেন, তো আমল করতে করতে এই জায়গাটাতে যদি ভারী মনে হয়, তাহলে যাবে যে আপনার বাতেনি চোখ খুলেছে। 1 নম্বর। 2 নম্বর, ধৈর্য শক্তি বেড়ে যাওয়া। এতদিনে যেই পরিমাণে রাগ, যেই পরিমাণে অধৈর্য ছিল, আমলের বরকতে আপনার ধৈর্য শক্তি যদি বেড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার বাতেনি চোখ খুলে গেছে। 3 নম্বরে মাথা ব্যথা অনুভব করা। এতদিন কোনো মাথা ব্যথা ছিল না, নর্মাল ছিলেন আপনি, আমলের ফলে এখন আপনার মাথা ব্যথা অনুভব হবে। এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাতেনি চোখ খুলছে। 4 নম্বর, ভালো খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায় মানুষের, এটাও বাতেনি চোখ খোলার আলামত বলে মনে করতে হবে। বেশি বেশি স্বপ্ন দেখা। এতদিন স্বাভাবিক অবস্থায় স্বপ্ন তেমন দেখতো না, আমলের বরকতে বেশি বেশি স্বপ্ন দেখা শুরু হয়েছে, এরকম হওয়া। মেধা শক্তি বেড়ে যাওয়া। আগে যে রূপ মেধা ছিল তার থেকেও মেধা শক্তি বেড়ে যাওয়া বাতেনি চোখ খোলার আলামত। ভবিষ্যতে কি ঘটতেছে এর সম্ভাব্য একটা ধারণা নিজের জেহেনের মধ্যে অর্জন হয়ে যায়, ধারণার জ্ঞান নিজের মধ্যে অর্জন হওয়া, এটাও বাতেনি চোখ খোলার একটা আলামত। চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন চলে আসা। আমি এতদিন যেই চিন্তা চেতনা নিয়ে চলতাম, ওই চিন্তা চেতনার মধ্যে এক পরিবর্তন আসা, এগুলা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাতেনি চোখ খুলেছে। বাতেনি চোখ খোলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো মোরাকাবা করা। আপনি যদি মোরাকাবা না করেন তাহলে বাতেনি চোখ জীবনে খুলতে পারবেন। মোরাকাবা জরুরি শর্ত, এটা লাজেম। লাজেম। বাতেনি চোখ খোলার জন্য মোরাকাবার কোনো বিকল্প নাই বলতে পারেন। আপনার মোরাকাবা করেই বাতেনি চোখ খুলতে হবে। মোরাকাবা কাকে বলে? স্বাভাবিক ভাষায় দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ছেলে মেয়ে, এদের সকলকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে ত্যাগ করে নির্জন স্থানে বসে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হওয়াকে মোরাকাবা বলে। এটা আমরা হাদিসের কিতাব থেকে, নবীজির আমল থেকে এটা পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য যে দীর্ঘ সময় মোরাকাবা করেছেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম, স্ত্রী, বন্ধু বান্ধব সকলকে ফেলে হীরা গুহাতে মোরাকাবা করেছে, ধ্যান করেছে, এটা আমরা সকলেই জানি। তো এই মোরাকাবার এই ধ্যান নবীজির ওই আমল থেকে এসেছে। তো মোরাকাবা করার জন্য কি কি জিনিস জরুরি? 1 নম্বর হলো যে স্থানে মোরাকাবা করতে হবে সেখানে কোনো হইচই থাকতে পারবে না। যেমন নবীজি একের উঁচু পাহাড়ে উঠেছেন, যাতে মানুষের কোনো হইচই আওয়াজ ওই জায়গাতে না যেতে পারে। তো আমাদেরও মোরাকাবার জন্য এমন একটা স্থান নিতে হবে যে স্থানে কোনো হইচই এগুলা থাকবে না। 2 নম্বর হলো সেই স্থানটা অন্ধকার হতে হবে। আপনি যেখানে মোরাকাবা করবেন ওই স্থানটা অন্ধকার হতে হবে। 3 নম্বরে যত সময় ওই জায়গায় আপনি মোরাকাবা করবেন তত সময় আপনার মেধাটাকে আল্লাহ তাআলার দিকে মোতাওজ্জ রাখতে হবে। আর কল্পনা করবেন যে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। ওই যে মেশকাতের শুরুতে যে হাদিস আছে, হাদিসে জিব্রাইল, বুখারী শরীফের শুরুতে আছে, ওই হাদিসে জিব্রাইলে যে ইহসানের কথা আসছে, ইহসানের মতো হতে হবে আর কি। যে আপনার কল্পনা যেন এটা থাকে যে আমাকে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। মোরাকাবার মধ্যে এই কয়েকটা জিনিস আপনার জরুরি। মোরাকাবা করার সময়
মোরাকাবা যেই ব্যক্তি করবে তার কি কি জিনিস থেকে বিরত থাকতে হবে? এই যে এই কয়েকটা শর্ত আমরা লিখে দিয়েছি, 11টা শর্ত। এগুলা থেকে আপনার বিরত থাকতে হবে। 1 নম্বরে, মিষ্টি দ্রব্য যা আছে এগুলা খাওয়া কমাইতে হবে। আগে যদি আপনার মিষ্টির প্রতি নেশা থাকে, এগুলা কমাইতে হবে 1 নম্বর। 2 নম্বর, চেষ্টা করতে হবে যে প্রত্যেক প্রকারের নেশা জাতীয় যে সমস্ত দ্রব্য আছে এগুলা থেকে দূরে থাকতে। এমনকি যারা পান খায়, পানের প্রতি নেশা আছে, এই পান থেকেও আপনার বিরত থাকতে হবে, না হলে আপনার বাতেনি চোখ খুলবে না। 3 নম্বরে, খানা আধা পেট খাওয়ার অভ্যাস করতে হবে। এরপরে 4 নম্বরে, প্রয়োজন যতটুকু ঘুমানোর একটা মানুষের, এতটুকু পরিমাণ ঘুমাইতে হবে, বাকি সময় আপনার জাগ্রত থাকার জন্য চেষ্টা করতে হবে। 5 নম্বরে, কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যতটুকু জরুরত এতটুকু কথাই বলতে হবে, বাকি কথাগুলো বলা যাবে না। 6 নম্বরে, কারো দোষ বর্ণনা করা এবং গীবত করা থেকে বিরত থাকতে হবে, যথাসাধ্য বিরত থাকতেই হবে। 7 নম্বরে, মিথ্যা কথা বলা জীবন থেকে সরিয়েই দিতে হবে। 8 নম্বরে, মোরাকাবার সময় যদি বেশি সমস্যা মনে হয় তাহলে 2 কানের মধ্যে তুলা দিয়ে নিতে হবে, তুলা, মোরাকাবা করার সময়। 9 নম্বরে, মোরাকাবা করার সময় আরামে বসতে হবে এবং পিঠকে সোজা রাখতে হবে, সোজা করে আরামে বসতে হবে, আসন করে বসে পিঠকে সোজা করে রাখতে হবে। 10 নম্বরে, মোরাকাবার পূর্বে নাকের উভয় ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে আপনার নিঃশ্বাস নিতে থাকতে হবে এবং নিঃশ্বাস যেন বুকের মধ্যে আটকে না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে, নাকের 2 ছিদ্র দিয়েই নিঃশ্বাস নিতে হবে। 11 নম্বরে যে কাজটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আপনার সংক্ষিপ্ত মোরাকাবা করতে হবে। এই সংক্ষিপ্ত মোরাকাবার মধ্যে আপনি কল্পনা করবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটা প্রতিদিন করতে থাকতে হবে। আপনি নামাজে যাবেন একটু আগে, আজান দেওয়ার সাথে সাথে যায় আপনি সংক্ষিপ্ত মোরাকাবা করবেন, চোখ বন্ধ করে সোজা হয়ে বসে আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এই চিন্তা চেতনা আপনার মাইন্ডের মধ্যে আনতে হবে। এইটা করলে আস্তে আস্তে আপনি ইহসানের দরজায় পৌঁছে যাবেন। ইহসানের দরজায় পৌঁছে যাওয়া মানে আপনার সামনে দুনিয়ার সব অদৃশ্য বিষয়ের দরজাগুলো খুলে যাবে এটা করতে করতে, এবং আস্তে আস্তে আপনি এই জগতের মধ্যে উন্নতি করতে পারবেন। এই জন্য কষ্ট হলেও সকলের কাছে বারবার আমি আবেদন করতেছি, জিনকে বশ করার আমলগুলো বাদ দিয়ে বাতেনি চোখ খোলার আমলগুলোকে লাজেম বানান। এটা জীবনের জন্য সফলতার কারণ হবে। তো বাতেনি চোখ খোলার আমরা অনেকগুলো পন্থা এনেছি, তার মধ্য থেকে আমরা একটা একটা করে আলোচনা করি ইনশাআল্লাহ। আশা করা যায় ভালো ফায়দা হবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমল করার জন্য আপনার এই পন্থাটা অবলম্বন করতে হবে, এই যে পন্থাটা বলা হয়েছে। এই আমল শুরু করার জন্য সবসময় যথাসাধ্য চেষ্টা করতে হবে আপনি যত সময় জাগ্রত থাকবেন ঘুমানোর আগ পর্যন্ত সবসময় আপনার অজু সহকারে থাকার জন্য চেষ্টা করতে হবে। মোরাকাবা করার জন্য আলাদা একটা রুম নির্ধারণ করতে হবে, যাতে আমলের মাঝখানে আপনাকে কোনো ব্যক্তি ডিস্টার্ব না করে, ঝামেলা না করতে পারে, এরকম একটা রুম চয়ন করতে হবে। এই আমলটা 1 নম্বর আমল যেটা আমরা বলতেছি, এটা অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে করতে হবে। এবং আমল শেষ করে আপনি ঘুমাইতে যখন যাবেন আর কারোর সাথে কথা বলবেন না, কথা না বলেই চুপ করে ঘুমিয়ে যাবেন। এই আমল করার জন্য আপনার পবিত্র স্থান নিতে হবে, বিছানার উপর বসতে হবে, বিছানাটা আরামদায়ক হইতে হবে, অজু অবস্থায় থাকতে হবে, কোমরকে সোজা করে যেটা আমরা বলছিলাম বসতে হবে। ঘরে সুগন্ধি যুক্ত আগরবাতি যেগুলো আছে এগুলা জ্বালাবেন। এই যে যে আমল বলা হচ্ছে এটার কোনো নির্দিষ্ট কোনো দিন নাই। আপনি আমল শুরু করবেন, যত সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার বাতেনি চোখ না খুলবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন। করতে থাকলে আশা করা যায় রেজাল্ট আপনার আসবে ইনশাআল্লাহ। তো আমলটা কিভাবে করবেন? এই আমল যদি আপনি করেন, করতে করতে একবার যদি আপনার হাসিল হয়ে যায়, হাসিল হওয়ার পূর্বে ধরেন আপনি আমল করতেছেন, করতে করতে করতেই আছেন কিন্তু খুলছে কি খুলছেন না এটা বুঝতেছেন না, তাহলে আপনি এই যে এই কাজগুলো, এতটুকু কাজ দেখলে বুঝবেন যে আপনার আসলে আমল খুলছে কিনা। 1 নম্বরে যেটা শুরু হবে, আপনি আমল শুরু করার কয়েকদিনের মধ্যেই দেখবেন যে আপনি স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় কিছু কিছু ঘটনার দিকে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে, এবং যেই ঘটনার দিকে আপনাকে স্বপ্নে অথবা জাগ্রত অবস্থায় ইঙ্গিত করা হচ্ছে এটা দেখবেন যে কয়েকদিনের মধ্যে ঘটে যাবে। এরূপ কোন কোন জিনিসের প্রতি আপনাকে ইঙ্গিত করে দেওয়া হবে।
এই আমল চলাকালীন অবস্থায় আপনি প্রচুর পরিমাণে স্বপ্ন দেখা শুরু করবেন, এবং আপনার দায়িত্ব হলো স্বপ্ন যেগুলো দেখছেন, যেমন আমরা বর্তমানে স্বপ্ন দেখি সকালে উঠে, ওইটা আর মনে রাখি না, বিভিন্ন কাজে আবার জড়িয়ে যাই। তো আপনি এই আমল শুরু করাকালীন অবস্থায় যখন আপনি স্বপ্ন দেখবেন, তখন আপনার ওই স্বপ্নের প্রতি গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিতে হবে, যে স্বপ্নে আসলে আমাকে কি বোঝানো হচ্ছে, কি বার্তা দেওয়া হচ্ছে, এদিকে মনোযোগ হতে হবে। যদিও প্রথম দিকে যে স্বপ্নগুলো দেখবেন এগুলার কোনো অর্থ হবে না, কিন্তু আস্তে আস্তে অর্থবোধক এবং স্পষ্ট আপনাকে কিছু জিনিস বলে দেওয়া হবে স্বপ্নের মাধ্যমে। এই আমল করতে করতে যখন আপনার বাতেনি চোখ খুলে যাবে, তখন আপনি চোখ বন্ধ করে শুধু দুই চোখের মাঝখানে মনোযোগ দিলেই আপনি যেই কাজের হাকিকত জানতে চাচ্ছেন, যেই বিষয়টা জানতে চাচ্ছেন, এই বিষয়টা আপনি জেনে যেতে পারবেন। সেটা রুগীর বিষয় হোক, দুনিয়াবি কোনো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, এটার হাকিকত বাস্তব যদি জানতে চান, তাহলে আপনি এটাতে শুধু চোখ বন্ধ করে এটা পড়লেই আপনার বাতিনি চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। তো আমলটা কি, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা দুরূদ মাত্র, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নূরিল আনওয়ার ও সিররিল আসরার ও সাইয়্যিদিল আবরার, এই দোয়াটা পড়তে হবে। এটাই হলো আপনার নৈতিক দায়িত্ব। এটা আপনি যদি চলমান রাখেন, তাহলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনার বাতেনি চোখ খুলে যাওয়ার কথা ইনশাআল্লাহ। এটা করবেন কিভাবে? এই যে এই পন্থাটাই করতে হবে আপনার, এই যে এই পন্থাটা। প্রথমে আপনার দায়িত্ব হলো এই দুরূদ শরীফটা মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর আরবি মাসের প্রথম জুমা থেকে আমলটা শুরু করবেন। আপনি কিভাবে শুরু করবেন? আমাদের বিস্তারিত আলোচনা আছে, যাদের কাছে বই আছে তারা তো বই থেকে আবার দেখে নেবেন, যাদের কাছে বই নাই তারা আমাদের পিডিএফটা ফলো করবেন। প্রথমে আপনার দায়িত্ব হলো নির্জন রুমে বসবেন, চোখ বন্ধ করে স্বাভাবিক অবস্থায় নিঃশ্বাস নিবেন। কয়েক মিনিট নিঃশ্বাস নেওয়ার পরে আপনি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দিবেন। এরপরে নিঃশ্বাস থেকে আস্তে আস্তে নিঃশ্বাস যেন, এই যে আমরা যেভাবে নিঃশ্বাস নিই, এই নিঃশ্বাসটা যেন আমাদের বেড়ে না যায়, এদিকে রাখতে হবে। 2-3 মিনিট নিঃশ্বাস হালকা হালকা ভাবে নিবেন। এরপরে আপনি আপনার মনোযোগকে কপালের মাঝখানে, দুই কপালের মাঝখানে, এই জায়গায় আপনি আপনার মনোযোগকে নিবেন, এবং কল্পনা করবেন যে এই স্থানে একটা নূরের দায়রা আছে এবং সেটা অনেক আলোকিত। এই অবস্থা হওয়ার পর আপনি যে দুরূদটা আপনাকে শেখানো হলো, চোখ বন্ধ করা অবস্থায় আপনার কপালের মাঝখানে যেই আলো দিকে আপনার ফোকাস দিয়েছেন, সেই আলোর দিকে লক্ষ্য করে এই দুরূদটা 100 বার পাঠ করবেন। প্রতিদিন এভাবে চলমান করতে থাকবেন। রাতে ঘুমানোর পূর্বে আরবি মাসের প্রথম শুক্রবার থেকে শুরু করবেন, এবং প্রতিদিন 100 বার করে এটা পড়বেন। যে পর্যন্ত আপনার বাতেনি চোখ না খুলতেছে, সেই পর্যন্ত এই আমলটা করবেন। তাহলে আশা করা যায় অতি দ্রুতই আপনার বাতেনি চোখ খুলে যাবে। বাতেনি চোখ খুলে গেলে এই আমলের মাধ্যমে আপনি যা জানতে চান তাই আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর পন্থা। এই আমলগুলো যেটা বলা হচ্ছে, একটা আরেকটা থেকে ভালো, একটা আরেকটা থেকে ভালো, এর মধ্য থেকে যার যেটা চয়ন হয় সে সেই আমলটা করে নিবে ইনশাআল্লাহ। বাকি আমি সকলের প্রতি বিশেষ অনুরোধ করতেছি যে জিনকে বশ করার আমল করেন আর না করেন, ওগুলো আমার পছন্দ না ব্যক্তিগতভাবে। বাকি বাতেনি চোখ খোলার আমলগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দনীয়, তদবির জগতে এদের করাও জরুরি। তো আমরা এমনি মুজাকারার জন্য যেহেতু আলোচনা করতেছি, এটা অবশ্যই করবেন আপনারা প্রত্যেকেই, একটা বাতেনি চোখ খোলার আমল তো অবশ্যই করবেন। এই আমলটার ব্যাপারে আমরা যে চমৎকার করে লিখছি, যারা বইগুলো হাতে পাইছেন, যারা নিয়েছেন তারা তো নিয়েছেন। এই আমলটি খুবই কার্যকর, এবং আমলিয়াতের জগতে সব আশ্চর্য বিষয় প্রকাশ পাবে এই আমলের মাধ্যমে। মানুষেরা যখন আপনার কাছে আসে যে তার জিনের ক্ষতি না জাদুর জাদুর ক্ষতি, গোপন কোনো বিষয় আপনার সামনে যদি জানতে চায়, তো আপনি এই মুরাকাবার মাধ্যমে ওই বিষয়গুলো আপনার কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। এখন এই আমলটা কিভাবে করতে হবে? এই আমলের ফাজাইল যত বর্ণনা করতে যান শেষ করা যাবে না। 2 নম্বর, তাহাজ্জুদের সময় উঠতে হবে, গোসল করতে হবে। যদি গরমের দিনে হয় তাহলে গোসল করলে তো ভালো, কিন্তু শীতের দিনে যদি হয়, কষ্ট হয়ে গেলে গোসল না করলে চলবে, অজু করবেন। বাকি গরমের দিনে করলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠো, গোসল করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে এবার জায় নামাজে বসে চোখ বন্ধ করে, যদি সম্ভব হয় তাহলে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিবেন, একটা কালো কাপড় রাখবেন, চোখ বেঁধে নিবেন। এরপর নিজের দৃষ্টিকে শান্ত করবেন। নিজের থেকে কিছুটা কল্পনা করার চেষ্টা করবেন না, কল্পনা করে কিছু দেখতেছেন নিজের থেকে দেখার জন্য চেষ্টা করবেন না। স্বাভাবিক অবস্থায় কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি নর্মাল অবস্থায় থাকবেন। এরপরে প্রথমে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 11 বার। এরপরে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এটা পাঠ করবেন 1100 বার। এরপরে আবার 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে এই আমলটা করতে হবে মোট 40 দিন। এই আমলটা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, অনেক উলামা ইকরামের কওল হলো এটা ইসমে আজম।
এবং আল্লাহ তাআলার সিফাতি যতগুলো নাম আছে, নামগুলোর মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম একটা আল্লাহ তাআলার চিরঞ্জীব, চিরসত্য এবং উৎকৃষ্ট দুইটা সিফাতি নাম। এটার আমলটা আপনি ইখলাসের সাথে যদি 40 দিন করেন, তাহলে আপনার রেজাল্ট এসে যাবে ইনশাআল্লাহ। এই আমলের ব্যাপারে কিতাবের মধ্যে লেখা হয়েছে 7 দিন যেতে না যেতেই আপনার মধ্যে এক পরিবর্তন দেখা দিবে। আপনি যেদিকে খেয়াল যাবে সেদিকেরই সমস্ত জ্ঞান, সেই বিষয়ের এলেম আপনার অর্জন হয়ে যাবে। আপনাকে এই 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 আমল যখন আপনি শুরু করবেন, আশ্চর্যের বিষয় এমন হবে যে যেই বিষয় আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, তো ওই বিষয়ের জ্ঞান আপনার মাথার মধ্যে এলকা করে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে, আপনি ওই বিষয়ের জ্ঞান অর্জন করে ফেলতে পারবেন। এরকম একটা বিষয়। তবে এই আমল চলাকালীন অবস্থায় আপনার জন্য করণীয় হলো মিষ্টি দ্রব্য খাওয়া যাবে না, জালালি জামালি খাদ্য পরিহার করতে হবে। এই আমলটার ক্ষেত্রে শুধু আমরা এত বছর এতদিন পরে বলেছি যে জালালি জামালি খাদ্য পরিহার করতে হবে। এখন অনেকেই জানেই না, তদ্বির জগতে যারা অনেক ভাই আছে যারা জানেই না যে জালালি জামালি খাদ্য কাকে বলে। এই ব্যাপারে কিতাবাদির মধ্যে দীর্ঘ ব্যাখ্যা, দীর্ঘ আলোচনা করা হয়েছে যে জালালি জামালি খাদ্য কাকে বলে। অনেক কিতাবের মধ্যে অনেকে পড়েও যে জালালি জামালি পরহেজ করতে হবে, কিন্তু জালালি জামালি কি অনেকে জানেই না। স্বাভাবিক অবস্থায় সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলতে যাই, তাহলে জালালি খাদ্য বলতে বোঝায় মাছ, গোশত, ডিম, দুধ, এগুলাকে জালালি খাবার বলে। আর জামালি খাবার হলো দধি, ক্ষীর, মাখন, হলুদ রঙের তেল এবং এ জাতীয় খাদ্য। এই সমস্ত জিনিসকে জালালি জামালি বলে। আমরা আবার একবার বলে দিচ্ছি সংক্ষিপ্ত, জালালি খাদ্য হলো মাছ, গোশ, ডিম, দুধ, এই এই জাতীয় খাদ্য। আর জামালি খাদ্য হলো দধি, ক্ষীর, মাখন, হলুদ রঙের তেল এবং এ জাতীয় যত খাদ্য আছে এগুলা। অর্থাৎ মিষ্টি জাতীয় যে অধিকাংশ খাদ্যই জামালির অন্তর্ভুক্ত। আর মাছ, গোশ, এই প্রাণী জাতীয় যেগুলো আছে এগুলা সব জালালির অন্তর্ভুক্ত। অতএব এই দুইটা জিনিস থেকে আপনার জালালি জামালি পরেজ করতে হবে। গুনাহ পরেজ করা, গুনাহ থেকে বেঁচে থাকা একান্ত জরুরি এই আমলটা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমের আমলটা করার জন্য। নামাজের পাবন্দী হতে হবে বাধ্যতামূলক। এটা যদি আপনি না করেন তাহলে এই আমল করে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই আমলটা যদি আপনি ইখলাসের সাথে ভালোভাবে করেন, তাহলে আশা করা যায় আপনার বাতেনি চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যেই একটা প্রভাব ঘটবে। তারপরেও 7 দিনের মধ্যে আপনি যদি চোখ খুলেও যায়, বাতেনি চোখ খুলেও যায়, তাও 40 দিন আপনার পূর্ণ করে নিতে হবে। এই আমলটা করে নিলে আশা করা যায় ভালো রেজাল্ট আসবে। 3 নম্বর আমল বাতেনি চোখ খোলার জন্য, এটা একটা উৎকৃষ্ট আরো ভালো। তো এটার জন্য করণীয় হলো প্রতিদিন ঈশার নামাজের পর সাদা কাপড় পরে পড়তে হবে আপনার। অজু করে আপনি যে রুমটা চয়ন করছেন, নির্জন রুম, আপনি যে রুমে আমলটা করতে চাচ্ছেন ওই রুমে যাবেন। ওই রুমে যে ক্যাবলামুখী হয়ে বসবেন এবং সামনে এক গ্লাস পানি রাখবেন। পানি রাখার পর সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, এই ছোট্ট একটা দোয়া, এটা 5000 বার পাঠ করে ওই পানির উপর ফু দিবেন। অতঃপর ওই পানি থেকে কিছু পানি খাবেন এবং কিছু পানি দ্বারা আপনার চোখ ধৌত করে ফেলবেন। এই আমল করার সময় অবশ্যই আপনার শরীরে আতর ব্যবহার করবেন। এই আমল চলাকালীন অবস্থায় অবশ্যই আপনি অধিকাংশ সময় অজু সহকারে থাকতে হবে। ঘুমাইতে যখন যাবেন তখন অজু করে ঘুমাইতে যাবেন। মোট 40 দিন করতে হবে এই আমলটিও। 7 দিনের মধ্যেই আপনার মধ্যে একটা প্রভাব পরিবর্তন দেখা দিবে ইনশাআল্লাহ। এই আমল চলাকালীন অবস্থায় হয়তো আপনি কিছু দেখবেন অথবা কিছু কোনো জিনিস অনুভব করতে পারবেন। এভাবে ধীরে ধীরে আপনার বাতেনি চোখ খুলে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, এতটুকু শুধু আমল, এটা করলেই আপনার হবে আলহামদুলিল্লাহ। 4 নম্বর আমল, এটা আরো ভালো, বাতেনি চোখ খোলার যত আমলগুলো আছে তার মধ্য থেকে একটা উৎকৃষ্ট আমল হলো 4 নম্বর আমলটা। 4 নম্বর আমলটা করার জন্য সহজ উপায় রয়েছে। নির্দিষ্ট একটা রুম নিতে হবে। আমল করাকালীন সময় যেন আপনার রুমে কোনো ব্যক্তি প্রবেশ করে আপনাকে ডিস্টার্ব না দিতে হবে, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ হতে হবে। 40 দিন আমলটা করতে হবে। 7 দিনের মধ্যে আপনার মধ্যে পরিবর্তন দেখা দিবে। প্রথমে দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করে শেষ করতে হবে আপনার। তারপরে আবার শেষে, আমল শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। এই দুরূদ ইব্রাহিম দুইটার মাঝখানে আপনার চোখ বন্ধ করে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এটা পাঠ করতে হবে 200 বার। এরপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আনতা হাল্লু মুশকিলাতি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পড়তে হবে 132 বার। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, যে আয়াত দেখতে পাচ্ছেন
সূরা আনআমের 59 নম্বর আয়াত, এটা পড়তে হবে 200 বার। এইভাবে এই আমলটা আপনার চলমান রাখতে হবে 40 দিন। প্রথমে 11 বার দুরূদ শরীফ, লাস্টে আবার 11 বার দুরূদ শরীফ, মাঝখানে এই দোয়াগুলো। প্রথমটা ইন্নাল্লাহা ইয়ালামু, এটা 200 বার পাঠ করতে হবে। দ্বিতীয়টা ইয়াজাল জালালি ইকরাম 132 বার। তৃতীয়টা 200 বার পাঠ করতে হবে। এই আমলটা আপনি চালু রাখলে আশা করা যায় আপনার বাতিনি চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর পন্থা বাতিনি চোখ খোলার জন্য, যেই পন্থাগুলো স্বাভাবিক অবস্থায় আমরা বারবার বলতেছি আপনাদের এটা করাই দরকার, বাতিনি চোখ খোলার আমল করবেনই করবেন। এই বাতিনি চোখ খুললে 5 নম্বরটা যদি আপনি খোলেন, তদবির জগতে যারা কাজ করে, এই 5 নম্বর বাতিনি চোখ খোলাটা তাদের জন্য অতি জরুরি। এটা যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে তাকে কে জাদু করেছে, কোথা থেকে করা হয়েছে এবং জাদুকার কে, এইরূপ প্রশ্ন আমাদের অনেকের কাছে এসে থাকে। যদিও আমরা বিষয়টাকে এড়িয়ে যাই, বলতে চাই না বা বলি না, অধিকাংশ ক্ষেত্রে আমরা পারি না বলতে,